হাজার বছরের ঐতিহ্যের ধারক ও একসময়ের ইসলামী শিক্ষা দীক্ষার প্রসিদ্ধ স্থান রাজশাহীর বাঘা শাহী মসজিদ। রাজশাহী থেকে বাঘা উপজেলার বাজার ঘেঁষে যে সড়ক চলে গেছে তারই উত্তর দিকে দৃষ্টি দিলে আমগাছের ডাল ছুঁয়ে দেখা মেলে বাঘা শাহী মসজিদের। মসজিদের পুরনো বৃহদাকৃতির 10টি গম্বুজের কয়েকটি চোখে পড়বে এখান থেকেই। উপজেলার সদরেই অবস্থিত এই মসজিদ। (1523 থেকে 1524 খ্রিস্টাব্দে তৈরি এ মসজিদ মোগল আর সুলতানি স্থাপত্যশৈলীর অনন্য এক উদাহরণ। এ মসজিদ স্থাপনার পেছনে রয়েছে বহু বছর পূর্বের ইতিহাস। সম্রাট জাহাঙ্গীরের পুত্র যুবরাজ শাহজাহান তৎকালীন সময়ে বাংলার বিদ্রোহ দমনে এ অঞ্চলে আসেন। নদীপথের সে যাত্রায় বাঘায় এসে পেটের পীড়ায় আক্রান্ত হন তিনি। সে সময় স্থানীয়দের মাধ্যমে যুবরাজ জানতে পারেন এই স্থানটিতে বাঘ বেষ্টিত হয়ে থাকেন আল্লাহর অলি হযরত শাহ মুয়াজ্জেন শাহদৌলা দানেশমন্দ রহমতুল্লাহ আলাই। রোগ নিবারণে যুবরাজ তার শরণাপন্ন হলে ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে ওঠেন। পরবর্তীতে ফিরে গিয়ে তিনি হযরত শাহ মুয়াজ্জেন শাহদৌলা দানেশমন্দ রহমতুল্লাহ আলাইয়ের নামে পুরস্কার হিসেবে এই অঞ্চলের 15টি পরগনা লিখে দেন। আর তিনি তা নিতে অস্বীকৃতি জানালে পরবর্তীতে তার সন্তানদের নামে এই পরগনাগুলো লিখে দেওয়া হয়। পরবর্তীতে হুসেন শাহী বংশের স্বাধীন বাংলার নবাব আলাউদ্দিন হুসেন শাহীর পুত্র নাসির উদ্দিন নসরত শাহ 1523 খ্রিস্টাব্দে এই এলাকা পরিভ্রমণ করেন এবং এই মসজিদটি নির্মাণ করেন। এই মসজিদটা নির্মাণ হলো 930 হিজরিতে আর 1523 খ্রিস্টাব্দে। এই মসজিদ গৌড়ের সুলতান নাসির উদ্দিন নসরত শাহ, এই যে শাহদৌলা রহমতুল্লাহ আলাইয়ের সুনাম চারিদিকে ছড়ায় পড়ে এবং তার এই সুনামের কারণে এইখানে উনি হলো একটা মসজিদ বানিয়ে দেওয়ার চিন্তা করেন এবং সাথে এই এলাকায় তো মানুষের এই সুপ্রিয় পানিরও অভাব ছিল, সেই জন্য উনি বিশাল একটা দিঘিও পাশে খনন করেন এবং দিঘির পারে এই মসজিদ। আসলে এই বাঘা হাজার বছরের ইসলামিক জীবন দর্শনের প্রচার প্রসারের জন্য অন্যতম একটি বিশ্বজনীন একটি পরিচিত একটি জায়গা। এটিকে আউলিয়া রাজধানী বলা হয়। 1289 সালে প্রথম এই অঞ্চলে আসেন হযরত শাহ মুমির উপর রহমতুল্লাহ এবং তারপরে তিনি এখান থেকে তৎকালীন মহাকালগড় রাজশাহীতে যান এবং তৎকালীন গুজ্জভোজ্য এবং বর্ণভোজ্য নামে দুজন কাপালিক রাজার সঙ্গে যুদ্ধ করে এই বৃহত্তর বরেন্দ্র অঞ্চল ইসলাম প্রচার করেন। এই মসজিদটি তৎকালীন সময় দক্ষিণ এশিয়ার মধ্যে ঐতিহ্যবাহী একটি মসজিদে পরিণত হয়। তৎকালীন সময় ইসলামিক শিক্ষা এবং দীক্ষার জন্য অত্যন্ত প্রসিদ্ধি লাভ করে এবং সেই যে বলা হয়ে থাকে হিট্টির একটি গবেষণা গ্রন্থে রয়েছে যে টু বি এ গুড কারি গো টু বাঘা। তো বাঘা তৎকালীন সময়ে এশিয়ার মধ্যে প্রাচীনতম ইসলামিক বিশ্ববিদ্যালয় স্থাপনার কার্য শুরু হয় এই সময় থেকে এবং তারই ফলশ্রুতিতে পরবর্তীতে হযরত শাহ শের আলী রহমতুল্লাহ শাহ আরও কিছু বাগদাদ থেকে অত্যন্ত উচ্চমার্গীয় আল্লাহর অলিগণ এখানে ইসলাম প্রচারের জন্য আসেন এবং ইসলাম শিক্ষা দীক্ষা এই অঞ্চলের মানুষকে আলোকিত করার কাজে আত্মনিয়োগ করেন। স্থানীয় সমতল ভূমির চেয়ে 10 ফুট উঁচু টিলার ওপর নির্মাণ করা হয়েছে এই ঐতিহাসিক মসজিদ, যে কারণে মসজিদের প্রবেশের জন্য একটি প্রান্ত দিয়েই আছে পাকা সড়ক আর অপর প্রান্ত দিয়ে 10টির বেশি সিঁড়ি। 500 বছরের বেশি পুরনো এই মসজিদটি এখনও দাঁড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে। বহু বছরের প্রাকৃতিক নানা প্রতিকূল অবস্থাতেও ম্লান হয়নি তার অনুপম স্থাপত্যশৈলী। মসজিদটির দেখা মেলে দেশের প্রচলিত 50 টাকার নোট এবং 10 টাকার স্মারক ডাকটিকিটে।
এই মসজিদের যে অবকাঠামো বা এই যে স্থাপত্যশৈলী, এটি পুরোপুরি ইরানি যে নকশা বা ইরানি যে মোটিভগুলো ব্যবহার করা হয়েছে পরবর্তী সময়ে একই ধাঁচে এই অঞ্চলে যে মোটিভ, আম গাছ বা লতা পাতা বা গোলাপ ফুল নিয়ে এখানকার মোটিভটি তৈরি করা হয়। এবং এখানে এই মসজিদটি সেই সময় থেকে অত্যন্ত প্রসিদ্ধ। বাংলাদেশ সরকারের 50 টাকার নোটে বা 10 টাকা স্মারক টিকিটে এই মসজিদটি উৎকীর্ণ করা রয়েছে। মসজিদটির প্রবেশপথেই সুন্দর ও কারুকাজ খচিত নান্দনিক এক ফটকের দেখা মেলে। নজরে আসে গেটের চৌচালা গম্বুজ আর গেটের অপরূপ কারুকাজ, যেখানে নামাজের সময় জানবার জন্য নতুন করে বসানো হয়েছে ইলেকট্রিক ঘড়ি। গেটের 8 ফুট উঁচু দেওয়ালে রয়েছে 2টো কুঠুরি। গেট পেরুলেই মসজিদের বিশাল আঙিনা, যার পুরোটা ঘিরে আছে সীমানা প্রাচীর। মসজিদটিতে প্রবেশের পথ উত্তর আর দক্ষিণে। এই 2 ফটকে আসলেই মসজিদের নির্মাণশৈলী যে কাউকে আকৃষ্ট করে। এই মসজিদে আমরা মাঝে মধ্যেই জুম্মার নামাজ পড়তে আসি, যদিও আমাদের বাড়ি রাজশাহী, তারপরে এখানে আমরা আসি। এই সমস্ত পুরানো ঐতিহ্যের কাছে আসলে আমরা মনের দিক থেকে অনেক তৃপ্তি পাই। যতই নামাজ পড়ি ততই মনের মধ্যে একটা প্রশান্তি ফিরে আসে। আর এটা যতই দেখি ততই মনে হয় যে নতুনত্ব। 10 গম্বুজের এই মসজিদে আছে 5টি দরজা, যার মাত্র 2টি এখন ব্যবহৃত হয়। এসব দরজার একটিতে একসময় ফার্সি হরফে এক শিলালিপিতে মসজিদ সম্পর্কে লেখা থাকলেও এখন আর তার অস্তিত্ব নেই। মসজিদের ভেতরে রয়েছে 6টি স্তম্ভ, 4টি অপূর্ব কারুকাজ খচিত মেহরাব। মসজিদের দেওয়ালের সবটা জুড়ে আছে পোড়ামাটির ফলক, আর তাতে মাটি পুড়িয়ে কেটে কেটে তৈরি করা গোলাপ, লতাপাতা, নানা প্রকার গাছ এবং এ অঞ্চলের ঐতিহ্যবাহী আমের ছবির দেখা মেলে। আকারে মসজিদটি বেশ বড়, 75 ফুট দৈর্ঘ্যে আর প্রস্থে 42 ফুট। এই মসজিদের উচ্চতা মেঝে থেকে ছাদ পর্যন্ত 24 ফুট 6 ইঞ্চি, আর প্রতিটি দেওয়ালের পুরুত্ব 8 ফুট। 24 ফুট ব্যাসের গম্বুজগুলো মসজিদের ভেতরকে করে ঠান্ডা ও শীতল। 500 বছরের পুরনো এই মসজিদটি সময়ের বিবর্তনে কোথাও কোথাও ক্ষতিগ্রস্ত হয়েছিল। 2007 সালে প্রত্নতত্ত্ব বিভাগ একই রকমের নকশা করে এর মেরামত করে। সে সময় সিরাজগঞ্জের টেরাকোটা শিল্পী মদন পাল কাজটি করেছিলেন। এছাড়া 1897 সালের এক ভূমিকম্পে বাঘা মসজিদটি ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে পড়েছিল ছাদের 10টি গম্বুজ। সে সময় দীর্ঘদিন পরিত্যক্ত ছিল মসজিদটি। 1976 সালে গম্বুজের পুনর্নির্মাণ করা হয়, যেখানে সময় লাগে 1 বছর। মসজিদ থেকে বের হলেই এর পূর্ব পাশে দেখা মেলে সুবিশাল এক দিঘির। উত্তর দক্ষিণে বিস্তৃত 256 বিঘা এই দিঘিটি খনন করা হয় সে সময় স্থানীয়ভাবে পানির অভাবের কারণে। ঐতিহাসিক এই বাঘা শাহী মসজিদ ঘিরে এক সময় এখানে গড়ে উঠেছিল ইসলামী বিশ্ববিদ্যালয়। সেটি এখন বিলুপ্ত হয়ে গেলেও এখানে গড়ে ওঠা মাদ্রাসার খ্যাতি আছে দেশ জুড়ে। ঐতিহাসিক মসজিদ এবং ইসলামের গুরুত্বপূর্ণ এই স্থাপত্যটি ধীরে ধীরে ক্ষয়ে যাচ্ছে। তাই একে আরও সুদীর্ঘ সময় ধরে টিকিয়ে রাখতে এর আরও উন্নয়ন ও সংস্কার প্রত্যাশা করছেন স্থানীয় মানুষ এবং আগত দর্শনার্থীরা।